নমস্কার। আজকে ব্যতিপাত যোগ নিয়ে আলোচনা করব। ব্যতিপাত যোগ কিভাবে সৃষ্টি হচ্ছে এবং কি তার এফেক্ট করছে আপনার রাশির উপরে, চলুন তো একটু আলোচনা করি। প্রথমে বলি, ব্যতিপাত যোগ হচ্ছে একটু নেগেটিভ যোগ। কথাটা শুনেই বুঝতে পারছেন যারা অ্যাস্ট্রোনমির ঘাটাঘাটি করেন। মানে ব্যতিপাত যোগ কিভাবে গঠিত হয় সেটা একটু আগে আলোচনা করিনি। যখন সূর্য এবং চন্দ্র এটি নির্দিষ্ট অবস্থানে একে অপরের 360 ডিগ্রি দূরে অবস্থান করে। সূর্য চন্দ্র নির্দিষ্ট অবস্থানে একে অপরের 360 ডিগ্রি দূরে অবস্থান করে। কবে হচ্ছে এই ব্যতিপাত যোগ? 25শে এপ্রিল। 25শে এপ্রিল, এই বছরের 25শে এপ্রিল এই যোগ আপনার জীবনে কিন্তু একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের পরিস্থিতি তৈরি করবে। 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। সুতরাং আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই ব্যতিপাত যোগ সূর্যচন্দ্রের 360 ডিগ্রি অবস্থানের জন্য তৈরি হচ্ছে, 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। কবে হচ্ছে সেটা? 25শে এপ্রিল হচ্ছে, 2026-এর 25শে এপ্রিল। প্রথমে বলি আপনাকে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য কিন্তু এই ব্যতিপাত যোগ আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে আপনার লেনদেনের ব্যাপারে আর মুখের ভাষা সম্বন্ধে আপনাকে কিন্তু অনেক বেশি সংযত হতে হবে। এই সময় আপনাকে ঠকিয়ে দিতে পারে। আপনার সাথে মানে কথার যে মানে কমিটমেন্ট সে রাখবে না। অর্থাৎ এই সময় আপনি দীর্ঘদিন যে এক্সপেক্ট করে আশায় ছিলেন, সেই এক্সপেকটেশন আপনার কিন্তু নষ্ট, জল ঢালা হয়ে যেতে পারে। আপনাকে অনেক বেশি ধৈর্য রাখতে হবে, স্থিতিশীল হতে হবে, মেডিটেশন করতে হবে। কোনো কারণে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, ভুলেও সেইগুলোর ফাঁদে পা দেবেন না। বস আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। মায়ের শরীরটা ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে আপনার মা কোনো শ্বাসকষ্ট বলুন, ইনফেকশন বলুন, এই ধরনের কষ্ট মা কিন্তু ভুগতে পারে। আপনার সাথে মতবিরোধ হতে পারে মায়ের সাথে, বা মাতৃতুল্য কারোর সাথে মতবিরোধ হতে পারে। সুতরাং আপনাকে কিন্তু ফ্যামিলি লাইফে বলুন এবং পার্সোনাল বা প্রফেশনাল লাইফে আপনার অনেক বেশি সতর্ক ও সংযত থাকতে হবে। তাহলে কিন্তু আপনি অনেকটা এখানে ম্যানেজ করতে পারবেন। যদি সব কথা আপনি তুরন্ত উত্তর দেন, সব কথা আপনি যদি নিজেকে প্রেজেন্টেশন করেন সব ব্যাপারে, তাহলে কিন্তু আপনি সেই জায়গায় শান্তি পান, মানসিক বিষয়টা কষ্ট পাবেন, রাতে ঘুম চলে যাবে। সেগুলোর জন্য অবশ্যই নিজেকে অনেক বেশি আপনাকে ধীরস্থির হতে হবে। যেটা ওভার একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই এই যে জায়গাটা তার নেগেটিভ দিয়ে ভালো লাগবে সেটা আমি বলি না। ভালো জিনিসটা যখন আছে তখন নেগেটিভটা কেটে যাবে। কিন্তু আপনার সতর্ক থাকতে অসুবিধা কোথায়? আপনাদের কোনো পয়সা লাগবে না সতর্ক থাকতে। আমার প্রোগ্রামটা এই জন্যই লোকে দেখে যে আমি লোককে আগে থেকে ওয়ার্ন করে দিই, যাতে আপনার এই বিপদটা আপনার জীবনে না আসে। আমি কখনোই এক্সপেক্ট করি আপনার জীবনে কোনো বিপদ আসুক। বিপদটা যেন না আসে তার জন্য আগাম বলে রাখলে আপনি অনেক বেশি ওয়াকিবল থাকবেন। তার জন্য আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন করা। যাই ভালো হলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো প্রবলেম ফেস করছেন, যদি মনে করছেন পার্থক্য কোনো হেল্প নেওয়ার প্রয়োজন আছে, বা অ্যাস্ট্রি বা তন্ত্রমতে কোনো প্রতিকার প্রয়োজন আছে, যদি দেখেন আগে অবশ্যই তার প্রেডিকশনটা করেন যে আপনার প্রবলেমটা কি চলছে, তাহলে অবশ্যই প্রতিকার করে কিন্তু আপনি এখানে বেরিয়ে আসতে পারবেন এবং ডেভেলপ আপনি পাবেনই পাবেন। এই ব্যতিপাত যোগের প্রভাব কিন্তু আপনার জীবনে অতটা পড়বে না।